মঙ্গলবার বিকেল 3টে নাগাদ পূর্ব মেদিনীপুরের ময়না এলাকা থেকে জেলা পরিষদের সদস্য উত্তম সিংকে গ্রেফতার করা হয়। ময়না থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। জানা গেছে, গত কয়েকদিন আগে ময়না এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূলে যোগদান করার পর ময়নার পেটুয়া মোড়ে একটি পদযাত্রা আয়োজিত হয়েছিল। এই পদযাত্রা থেকে ফেরার পথে এক তৃণমূল কর্মীকে রাস্তায় মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিজেপি নেতা উত্তম সিংহের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেফতার করা হয়েছে, যেখানে জেলা পরিষদের সদস্য ছিলেন উত্তম সিং। তাকে এবার গ্রেফতার করলো পুলিশ এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এর আগে ময়না এলাকারই বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূলে যোগদান করার পর ময়নার পেটুয়া মোড়ে একটি পদযাত্রা আয়োজিত হয়েছিল এবং সেই পদযাত্রা থেকে তৃণমূল কর্মীকে রাস্তায় মারধর করার অভিযোগ ছিল এই বিজেপি নেতা উত্তম সিংহের বিরুদ্ধে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করলো পুলিশ। একটা রিটেন কমপ্লেন হয়েছে, স্বপন বর্মন বলে একজন লজ করেছেন। সেটা মূলত হুমকি, থ্রেট এবং অ্যাসল্ট এই রিলেটেড কমপ্লেন। যেটা কমপ্লেন আছে সেই অনুযায়ী বিপিটিং সেকশনে কেস করে সেখানে সেশন ট্রাইব্যুনাল সেকশনসও আছে, তাকে নিয়ম মেনে অ্যারেস্ট করা হয়েছে উত্তম সিং বলে। দেখুন, আমরা যদি কেউ নিরপেক্ষভাবে আমাদের কর্মকাণ্ডকে ফলো করেন, আমরা এটা দেখি না। মানে আমি এটাও দেখলাম যে ভদ্রলোক অভিযুক্ত তিনি নিজেই কোনো ভিডিওতে বলছেন এবং একটা অদ্ভুত অডাসিটির সঙ্গে যে হ্যাঁ আমি রাগ হয়েছে, আমি গিয়েছি সালিসি করতে, আমি মেরেছি। তো এই ধরনের আইন তুলে নেওয়ার প্রবণতা সেখানে তো হস্তক্ষেপ করবে। আমরা এর আগেও কেউ স্টেজ থেকে উঠে হুমকি দিচ্ছে, সেক্ষেত্রেও আমরা অ্যারেস্ট করেছি। এই ভয় দেখানোর জন্য ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, একটা ভিডিও হয়েছে। দেখুন, আমরা এগুলো সে কেন করেছে, কি করেছে তার ব্যাখ্যা আলাদা, কিন্তু তাকে নোটিশ দেওয়া উচিত ছিল, তাকে নোটিশ দিয়ে ডাকা উচিত ছিল। 307-এর মামলাই নয় তো, ভয় দেখানোর জন্য করছে, এতে লাভ হবে নাকি? উত্তম তো আগেও জেল খেটেছে, উত্তমকে ভয় দেখিয়ে লাভ নেই। লোকসভা নির্বাচনের সময় উত্তম সিং এবং গৌতম গুরুর বাড়ি ঘিরে রেখেছিল পুলিশকে, অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন ওনার বাড়িতে ভোটের দিন। এগুলো করে কোনো লাভ হবে না। অসভ্যতার মতো একটা নেতাকে তার বাড়িতে দুপুরে খেতে বসছে, পুলিশ দিয়ে ভাতের থালায় লাঠি মেরে এনেছে। সে একটা জেলা পরিষদ মেম্বার এবং এগুলো করে ভয় দেখাতে চাইছে। ভয় দেখিয়ে লাভটা কি? নির্বাচন এলেই মিথ্যে কেস এবং এই পুলিশি হয়রানি, এটা পশ্চিমবাংলায় তো নতুন নয়। এই পার্লামেন্ট ভোটের সময় উত্তমকে অ্যারেস্ট করেছিল, পার্লামেন্ট ভোটের সময় আমাকে পুলিশ হয়রানি দিয়ে ছুটিয়েছিল। অতএব আজকে উত্তমকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশের যা কাজ, তাদের নবান্ন থেকে যা উক্তি হবে যে বাকচায় এই নেতাকে অ্যারেস্ট করো, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের বলতে পারি, এই যে যন্ত্রণা, পুলিশি যন্ত্রণা আমরা সহ্য করতে করতে আমাদের অলরেডি গা সওয়া হয়ে গেছে। আজকে উত্তম, আমাদের একটা মিটিং আছে, আমাদের একটি কর্মী সভা, আমাদের একটি গেস্ট হাউসে একটা কর্মী সভা ছিল। উত্তম আসছিল এবং উত্তমকে রাস্তায় অ্যারেস্ট করেছে। আমাদের এই থানার আগের দিক দিয়ে যে রোডটি, এখানে অভিযোগ বলছে যে উত্তম একজন কাউকে মেরেছে।